আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে মাত্র আমি একটা বাচ্চার ছবি শেয়ার করছি। ছবিটার ভিতরে আপনারা একটু খেয়াল করে দেখবেন, বাচ্চাটার হাতটা ফুইলা আছে। তো এই বাচ্চাটার হাতটা ফুইলা থাকার রিজনটা কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আগে একটু বইলা রাখি, বাচ্চাটার বাবা নাই, মা একজন গার্মেন্টস ওয়ার্কার। সেও বাচ্চাটার দিকে এরকম খেয়াল করে না। তো বাচ্চাটা হচ্ছে একরকম ভিক্ষাবৃত্তি করে বা ভিক্ষা করেই তার খাবারটা বেরিয়ে করে। আমি বাচ্চাটার বাসায় পর্যন্ত গেছিলাম, চাইছিলাম ভিডিও করতে, কিন্তু কেমন যেন লাগে এই জিনিসগুলা। মন চায় কিন্তু তারপর কেমন যেন লাগে। এতটুকু একটা বাচ্চা কয় বছরের বয়সী, 3-4 বছর বা 4 বছর 5 বছরই ধরলাম। ওর মা ওরে এভাবে ছাইরা দিয়া একটা তালা মাইরা দিয়ে চলে গেছে কাজে। যাক, এটা অন্য ব্যাপার। তো যেটার জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও করা বা ছবিটা শেয়ার করা, সেটা হচ্ছে কি, যেই ভাই এই বাচ্চাটার হাতটা থেতলাইয়া দিয়েছে, আমি শুনছি, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তারে ধইরা শাসাইতাম, বা আমার ক্ষমতা থাকলে তারে ধইরা আমি সাজার আওতাভুক্ত করতাম। যে বাচ্চাটার কী করছে, কতটুকু চুরি করতে পারে বা কতটুকু কী করতে পারে, যে আপনি ইটা দিয়ে বাচ্চাটার হাতটা থেতলাইয়া দিয়েছেন। ওর হাতের এই আঙ্গুলটা হচ্ছে হাড্ডিটা বের হয়ে গেছে। যেহেতু ব্যান্ডেজ করা, আমি ওর বাসার আশেপাশে যে বাচ্চা যারা আছে তারা দেখছে, তাদের কাছ থেকে শুনছি। তো আমার বর্তমান আর্থিক অবস্থাও এরকমভাবে আমি সচ্ছল না যে আমি সাহায্য করব। তারপরও চেষ্টা যতটুকু করার অতটুকু করছি বা কইরা যাব। তো মেইনলি আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি বাচ্চাদেরকে যে বাপ মা জন্ম দিছেন, যদি পালতে না পারেন তাহলে এতিমখানায় দিয়ে দেন। যদি পালতে না পারেন, সমাজে অনেক মানুষ আছে একটা বাচ্চার জন্য হাহাকার করে, তাদেরকে দিয়ে দেন, বাচ্চাটা ভালো থাকবে। এভাবে ছাইরা দিয়েন না। ভিক্ষাবৃত্তি করতে যেই হোক বা চুরি করতে যেই হোক, কারো না কারো হাতে এই বাচ্চাগুলো টর্চার হয়, ফিজিক্যালি হোক মেন্টালি হোক, এই বাচ্চাগুলো টর্চার হয়। আর এগুলোই দেখা যায় সমাজে একটা পর্যায়ে ছিনতাইকার, একটা পর্যায়ে সন্ত্রাসী বা চোর। প্রথম পর্যায়ে তো চোর দিয়েই শুরু হয়, চুরি করেই এগুলো শুরু হয়, পরে আস্তে আস্তে নেশার সাথে যুক্ত হয়, তারপর বড় কোনো দিকে হাত বাড়ায়। তো যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, আমি পাবলিকলি পোস্ট করবো এই ভিডিওটা। আর এই বাচ্চাটার ছবিটা যদি কেউ আপনারা দেখে থাকেন, দয়া করে আপনার আশেপাশের দিকে একটু নজর রাখবেন, এই বাচ্চাগুলোর দিকে, যে বাচ্চাগুলা অবহেলিত, এই জন্য সবাই তাদেরকে টর্চার করে, আমিও একটু টর্চার করি, এরকম যেন না হয়। যদি আপনারা সামর্থ্যবান হন, যারা আছেন সমাজের ভিতরে সামর্থ্যবান, আপনারা অবশ্যই এই বাচ্চাগুলোর দিকে খেয়াল রাখবেন, যাতে বাচ্চাগুলা মানুষের কাছে প্রতিনিয়ত এরকমভাবে টর্চার না হয়। তো জানি না কি বলার দরকার, কি বলছি, মনের চাপা কষ্ট তো এগুলা, এই জন্য শেয়ার করা। আমার কথাকে অন্যভাবে কেউ নেবেন না। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় বাচ্চাদেরকে সেভ করা, অবশ্যই আপনাদের অবস্থান থেকে বাচ্চাদেরকে সেভ করার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয়, তাহলে আমার মতো ছোট মানুষ হিসাবে নিজেকে ছোট মনে কইরা এই বাচ্চাগুলোর ভিডিও হোক বা ছবি হোক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবেন। ইনশাআল্লাহ কোনো না কোনো সহৃদয়বান ব্যক্তির নজরে পড়বে, তারা এই বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করুক বা তাদেরকে আর্থিকভাবে মানসিকভাবে যেইভাবেই হোক তাদেরকে হেল্প করুক। এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য এই ভিডিওটা করার বা ছেলেটার ছবিটা পোস্ট করার। তো দোয়া করবেন সবাই আমার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।